খবর বাংলা। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিনে খবর বাংলার ছোট্ট নিবেদন। সালটা ১৮৬৩। ১২ই জানুয়ারি মকর সংক্রান্তির ভোরে জন্ম নেয় এক নবজাতক। বলা ভালো আবির্ভাব হয় এক যুগপুরুষের। মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিল ছোট্ট বিলে। পরবর্তীকালে নরেন থেকে স্বামী বিবেকানন্দ হন। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টে অ্যাটর্নি ছিলেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের পর আমরা মিষ্টি যা হয় চকলেট বিতরণ করে সবাই স্বামীজি আদেশে চলে ওনার পথে চলার আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি। এর উদ্দেশ্য বিবেকানন্দের যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা, বাংলার যুব সমাজকে জাগ্রত করা, যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে পারে। আজকে আমাদের বিবেক যাত্রা, এই বিবেক যাত্রা, বাইক বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রা আজকে আমরা গঙ্গারামপুর থেকে শুরু করেছিলাম। গঙ্গারামপুর থেকে শুরু করে আমরা নয়াবাজার তপন হয়ে আমরা বালুরঘাটে শেষ করলাম, বালুরঘাট হিলিমোড়। বাল্য বয়স থেকেই তার প্রতিভারূপী শিক্ষার আলোতে পৃথিবী হয়ে ওঠে আলোকময়। ছোট্ট বিলের জন্মলগ্নের প্রথম দিনই পৃথিবী কেঁপে উঠেছিল। প্রকৃতি তখনই জানান দিয়েছিল এই যুগপুরুষের আগমন বার্তা। जानते हैं कि हम लोग का एक स्लोगन है, लेकिन किसने दिया? ये हम लोगों को स्वामी विवेकानंद जी ने दिया। स्वामी विवेकानंद जी हमारे आदर्श हैं। एक व्यक्ति अगर 38-40 वर्ष तक इस धरती पर है और इतना कुछ कर जाता है तो वो व्यक्ति कैसा होगा, ये हम लोगों के मन में एक उत्सुकता रहती है। निश्चय ही स्वामी विवेकानंद जी बहुत ही महान व्यक्तित्व के धनी थे और हमारे आदर्श थे। हम लोग उन्हीं के अनुसार उनके प्रेरणा पर चलने की कोशिश करते हैं। सफल हो नहीं हो वो तो बात की बात है, लेकिन हमारी चेष्टा रहती है कि उनके आदर्शों पर हम चलें। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার মধ্য দিয়ে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তিনি সবসময় কাজ করেছেন। তিনি বলেছিলেন, হে ভারতবাসী, হে ভারত মাতার সন্তান, মুচি, মেথর, ডোম, হাড়ি, প্রত্যেকটি মানুষ তার ভাই। এবং তিনি বলেছিলেন, জাগো হে কৃষক, জাগো হে কর্মচারী বৃন্দ। Western logic, Western philosophy and European history of General Assemblies Institutes, বর্তমানে যা স্কটিশ চার্চ নামে খ্যাত। 1884 সালে এই স্কটিশ চার্চ থেকে উনি বিএ পাশ করেন। মা সারদা দেবীর স্নেহধন্য ও শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ শিষ্য, সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতির সঙ্গে বিশ্বের পরিচয় ঘটাতে, বলা ভালো ভারত সম্বন্ধে বিশ্বকে জানাতে পাড়ি দেন সুদূর আমেরিকার শিকাগো শহরে। 1985 সাল থেকে আমরা স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসেবে পালন করি। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ সবাই এবং সারা পৃথিবীর মানুষ স্বামীজির কথা, স্বামীজির দেখানো আদর্শ, স্বামীজি দেখানো পথে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এবং স্বামীজি এই স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষ একদিন পৃথিবীতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। স্বামীজির জন্ম আজকে 100 বছরতম আমাদের স্বামীজির জন্মদিবস। এটা আমাদের সরকার থেকেও ঘোষণা হয়েছে যুব দিবস হিসেবে। বহুদিন, অনেক দিন হয়ে গেল। আজকে যুব দিবস হিসেবে আমরা রানীগঞ্জ শহরে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম সবাই করছেন। তবে সব প্রোগ্রামেই মোটামুটি সেবামূলক, কারণ স্বামীজি বলেছেন যে ধর্মই আমার, সেবা করাই মানুষের পরম ধর্ম। আর তার সাথে ঐক্যের কথা বলেছিলেন। সবাই, সমস্ত ভারতবাসী আমাদের ভাই, সেই বার্তাটা আমরা সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। এবার বলছি, স্বামীজির আদর্শ মিলে সবাইকে অনুপ্রাণিত হয়ে আজকের দিনে স্বামীজিকে স্মরণ করে আজকে সারাদিনেই আমরা স্বামীজিকে স্মরণ করব। আজকের দিনটা, আজকে ওনাকেই স্মরণ করার দিন। ওনার একটা এত মহামানব, তার জন্মদিন, তো নিশ্চয়ই আমরা খুব আনন্দিত। সেইভাবে আমরা সেবামূলক কাজ করে আজকে মানুষকে বলছি সেবামূলক কাজের জন্য সবাইকে অনুরোধ করছি। যেখানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলন, অনাহত নরেন নিজের চেষ্টায় তার জ্ঞানের পরিধি পরিবৃত্ত করে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেওয়ার সুযোগ করে নেয়। তার বিখ্যাত সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। কথিত আছে,
আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক স্বামী বিবেকানন্দের জ্ঞান সম্বন্ধে জানতে গিয়ে তার সঙ্গে আলোচনায় বসে অবশেষে আপ্লুত সেই অধ্যক্ষ বলেন, স্বামী বিবেকানন্দের জ্ঞান জানা আর সূর্যের তাপ জানা একই ব্যাপার। এই হলো যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। स्वामी विवेकानंद जी भी कहते थे, भारत की उम्मीदें भारत के युवाओं के चरित्र उनकी प्रतिबद्धता पर टिकी है, उनकी बौद्धिकता पर टिकी है। দেশবাসী মানুষই ভগবান, আমাদের ইজ সোল অ্যান্ড পোটেন্সিয়াল অ্যান্ড ডিভাইন গড, যে এটা স্বামীজি বলে গেছেন যে প্রত্যেকে আমরা ভগবান, সেই হচ্ছে আসল দেশবাসীর। আর আমাদের মধ্যে কোনো জাতপাত নেই। স্বামীজি যেটা বলে গেছেন যে আমাদের ভক্তের কোনো জাত নাই, যেমন সেই শিবগণের জীবসেবা করানোর যে উদ্দেশ্য আমাদের। স্বামীজি বলেছিলেন যে শিক্ষা, ম্যান মেকিং এডুকেশন, যে শিক্ষা সেইটাকে মানুষ, স্বামীজি বড় চোখে দেখেছিলেন। যেখানে শিক্ষা আছে সেইখানে সভ্যতা, জীবের উন্নতির জন্যে স্বামীজি এসেছেন। ঠাকুর বলেছিলেন যে আমি আসছি তুমিও এসো। সেই স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন যে নরেনের মধ্যে 18টা প্রদীপ জ্বলজ্বল করছে, হ্যাঁ, নরেন শিক্ষা দেবে, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। মায়ের কাছে পারমিশন নেওয়ার পর তারপর উনি বিদেশে গিয়ে হিন্দু ধর্ম সম্মেলনের প্রকাশ করিয়েছিলেন। সারা বিশ্ব যে যুগনায়ক বিবেকানন্দ যে করে গেছেন আজকে ভারতবর্ষের বুকে প্রতিটি মানুষের মধ্যে এই জাগরণ। আমরা উঠো জাগো, যতক্ষণ না শক্তির প্রকাশ হয় তখন থেমে থেকো না। এই যে স্বামীজি বলে গেছেন, আত্মার উন্নতি, মানুষের উন্নতি। হ্যাঁ, যে মানুষ খেতে পাচ্ছে না, যে মানুষের চোখের জল আমরা মুছাতে পারবো, সেটাই হচ্ছে আসল পূজা। গিরিশ ঘোষ স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি তোমার উপনিষদে যে বিধবার অশ্রুমোচন এরকম কিছু আছে? তখন স্বামীজি হু করে হেসে কেঁদে পড়ে চলে গেলেন যে হচ্ছে দেখছো যে স্বামীজির হৃদয় কত নরম। এই স্বামী বিবেকানন্দের হচ্ছে আসল প্রতিভা, এক মহান বিজ্ঞান সচেতন মানুষ, আধ্যাত্মিক মানুষ স্বামী বিবেকানন্দ। মাত্র 39টা বছর তার জীবনের আয়ু ছিল, কিন্তু তার বাণী বলুন, তার কর্মের দিক বলুন, আজ প্রায় 100 বছরের মতো হতে চললো তিনি আমাদের মধ্যে নেই। সঙ্গীত তার একজন, তিনি একজন প্রিয় শিল্পী ছিলেন। আমরা সেই জন্য আজকে বিকেলবেলা আমাদের আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি তাদের সহযোগিতায় বিকেলবেলা ওই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আশ্রমে আছে। এইভাবে আমরা। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।